হ্যালো ফুডি ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার রান্নাবাটি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা ওয়ান পট মিল রেসিপি নিয়ে। এই শীতের দিনে বেশি রান্নাবান্না করতেও আমাদের ইচ্ছে করে না, আর বেশি বাসনপত্র ধোয়া মাজা করতেও ইচ্ছে করে না। তাই একটি পাত্রের মধ্যেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, যেমন ঘরের থাকা চাল, আলু আর সয়াবিন দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। হাতে খুব কম সময় থাকলে বা শীতের রাতে ডিনারে এরকম একটা রান্না করে নিতে পারো। খুব সহজে যেমন তৈরি হয়ে যায়, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিন আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আগে থেকে আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে ঘরে থাকা চালই ব্যবহার করেছি, তোমরা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারো। এরপর আমি চালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। ওইদিকে আমার সয়াবিন আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। এরপর আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে তুলে নেব। এই রান্নাটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, এক কথায় বলতে গেলে কম দামে পুষ্টিকর খাদ্য। আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। যেহেতু আলু ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম, তাই সয়াবিন ভাজার সময় আলাদা করে নুন আর হলুদ আমি দিইনি। সবসময় সয়াবিনটাকে পরে ভাজার চেষ্টা করবে, কারণ প্রথমে সয়াবিনটা ভাজলে তেলটা পুরোটাই সয়াবিনই টেনে নেবে। এরপর কড়াইয়ে আরও খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘি দিলে এই রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তেল আর ঘি ভালো করে গরম হলে তাতে দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এবং ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আদাটাকে ভেজে নেব। এরপর আমি একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা খুব কম মশলায় হয়ে যায় এবং খুব হেলদি একটা খাবার, যেখানে 8 থেকে 80 সবাই এই রান্নাটা খেতে পারে। এরপরে আমি জল ঝরানো চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে চালটাকেও কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই বিরিয়ানি মশলা এই সাধারণ খাবারকেও অসাধারণ করে তোলে। এরপর আমি 2 গ্লাস পরিমাণ জল এতে দিয়ে দিলাম। এখানে জল আর চালের পরিমাণটা মেপে নিতে হবে। যে পাত্রে তুমি যে পরিমাণ চাল দেবে সেই পাত্রে 2 গুণ পরিমাণ জল এতে দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রথমে 5 মিনিট বেশি আঁচে রান্না করে নেব। তারপর যতক্ষণ না ভাতটাকে সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে কম আঁচে রান্না করে নিতে হবে। চালটা সিদ্ধ হতে হতে যদি দেখো মাঝে যে জলের পরিমাণ খুব কমে গেছে, তাহলে তোমরা চাইলে একটু সামান্য পরিমাণ জল এতে অ্যাড করে দিতে পারো। তখন দেখো আমাদের ঝরঝরে ভাত একদম রেডি। চাল, আলু, সয়াবিন সব কিছুই প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে সবশেষে লেবুর রস ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের ওয়ান পট মিল রেসিপি। খুব কম সময়ে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি।
এটি দেখতেও যতটা ঠিক লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।